নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বেশ কিছু সুন্দর গ্রামের দৃশ্য দেখাবো। আমার হোম টাউন চাকদার স্যান্ডালচর থেকে শুরু করে গঙ্গার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে শিমুরালিতে এবং শিমুরালি গঙ্গাঘাট শিবতলা ঘাটে, শিবতলা ঘাট থেকে ওপারে হুগলি জেলার খামারগাছি থেকে জিরাট, বলাগড় এবং মিলনগড় হয়ে বেশ কিছু গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাবো আমার এই ব্লগে। বন্ধুরা, এখন বর্ষাকাল, তাই বাড়ি থেকে বেরোলে আসলে রাস্তায় কখন যে বৃষ্টি নামবে আর কখন রোদ উঠবে সেটা বোঝা মুশকিল। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভালোই রোদ ছিল, কিন্তু স্যান্ডালচর পেরিয়ে যখন আমি শিমুরালির দিকে যাচ্ছিলাম সেই মুহূর্তেই নামলো বৃষ্টি। আমি এখানে একটা বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে আছি, দেখুন কিভাবে বৃষ্টি শুরু হয়েছে। আমি ঠিক গঙ্গার পাড়েই, দেখুন এই কলা বাগানের মধ্যে দিয়ে গেলেই গঙ্গা দেখতে পাবেন আপনারা। ভিউয়ার্স, 5 মিনিট পরেই দেখুন বৃষ্টি শেষ। এখন আমি শিমুরালি মলিচাগড়ের দিকে যাচ্ছি। সেখান থেকে আমি শিমুরালি থেকে যে রাস্তাটা গঙ্গাঘাটের দিকে যাচ্ছে, আমি সেই রাস্তাটায় উঠবো। বন্ধুরা, এখন আমি যে অঞ্চলে দাঁড়িয়ে আছি সেই অঞ্চলটার নাম শিমুরালি মলিচাগড়। বৃষ্টি থেমে যাওয়ার পর দেখুন কি সুন্দর রোদ উঠেছে। বন্ধুরা, এখন এই সবুজের বুক চিরে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটায় শিমুরালি গঙ্গাঘাট শিবতলা ঘাটে গিয়ে পৌঁছেছে। আমি শিবতলা ঘাট পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেখান থেকে নৌকা পেরিয়ে আমি ওপারে খামারগাছিতে যাব।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি গঙ্গা নদীর ধারে দাঁড়িয়ে আছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটায় শিমুরালী নদীয়ার শিবতলা ঘাট। ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে নৌকা ঘাট, ওখান থেকে ওপারে হুগলি জেলার খামারগাছি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওপার থেকে যে যন্ত্রচালিত নৌকাটা এপারে আসছে, আমি সেটাতে করে ওপারে খামারগাছির উদ্দেশ্যে রওনা দেব। শিমুরালী শিবতলা ঘাট থেকে নৌকা যোগে এপারে হুগলির খামারগাছিতে পৌঁছাতেই দেখলাম নদীর ধারেই ঠিক একটা সুন্দর রেস্টুরেন্ট, এবং নদীর ধারে হওয়ার জন্য নামটাও খুব সুন্দর মিলিয়ে রাখা হয়েছে, রিভার সাইড। খুব সুন্দর এর ভিতরের পরিবেশটা, আপনারা যদি কখনো আসেন এখানে ঘুরে যেতে পারেন। খামারগাছিতে গঙ্গা নদীর ধারেই
এখানে একটা আশ্রম এবং মন্দির অবস্থিত। আশ্রমের নাম বালানন্দ আশ্রম। আপনারা এখানেও ঘুরে যেতে পারেন। খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ। ভিউয়ার্স, খামারগাছি থেকে জিরাটের দিকে যাওয়ার সময় গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তাটা দেখে ভাবলাম এই রাস্তাটার একটা ভিডিও করে আনি, কিন্তু এই রাস্তার শেষ মাথায় গিয়ে চোখ আটকে গেল একটা খুব সুন্দর বাড়ি। এই ধরনের বাড়ি আমাদের এদিকে সাধারণত দেখা যায় না। দেখুন এই বাড়িটা অনেকটা বাংলাদেশের ফিল। বন্ধুরা দেখেন এই জায়গার পরিবেশটা দেখুন। এই জায়গাটা আমি যাচ্ছিলাম খামারগাছি থেকে বলাগড়ের দিকে। খামারগাছি থেকে বলাগড়ে যাওয়ার রাস্তায় হাতিকান্দা বলে একটা জায়গা, ওখানটা ছেড়িয়ে এসে যখন আমি ডান দিকে ঢুকলাম একটা গ্রামের মধ্যে, তখন এই এত সুন্দর একটা দোচালা টিনের ঘর দেখলাম, যেটা আমাদের এখানে খুব একটা দেখা যায় না। এটা কচালা? হ্যাঁ, চৌচালা। আচ্ছা আচ্ছা, এই যে উনার বাড়ি। এই কাকুর কাছ থেকে অনুমতি নিয়েই আমি ভিডিও করছি। কাকু আপনার নামটা বলেন। আমার নাম কালীপদ ব্যাপারী। কালীপদ ব্যাপারী, আচ্ছা আচ্ছা। এই জায়গার ঠিকানাটা বলুন একবার। এটা হচ্ছে জিরাট হাটতলা। জিরাট হাটতলা এটা, আচ্ছা। এখানে ওই গ্রামটা চট্টগ্রামে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবটাই আমাদের বাংলাদেশে মানে পূর্ববঙ্গের মানুষ। পাশাপাশি বাড়ি। আমরাও পূর্ববঙ্গের মানুষ, কিন্তু আমার জন্ম এখানে। আমার দাদু ঠাকুরদা সব এসেছিল ওপারবঙ্গ থেকে, আমাদের ঢাকা। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা হচ্ছে ভাওয়াল, হ্যাঁ, মা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আত্মীয় স্বজন এপারে, এপারে আত্মীয় স্বজন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খুব সুন্দর এটা। আপনার এই ভিতরটাও খুব সুন্দর। না না, দারুণ আপনার এই ঘরটা। এই যে মেঝেটা এত সুন্দর করে করেছেন, মানে এই ঘর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে মিস্ত্রিতে এইটা করতে পারেনি, বুঝলেন? আচ্ছা, মানে এই ঘরটার মানে কিভাবে হবে না হবে আপনি ডিরেকশন দিয়ে দিয়েছেন মিস্ত্রিকে। এটা দেখি কি বড় করে দিয়েছি আমি, 2 ইঞ্চি কেটে দাও। আচ্ছা আচ্ছা, 2 ইঞ্চি তা একটু ভালো হতো, হ্যাঁ হ্যাঁ, তিনটা একটু বড় হতো। আচ্ছা, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, তুলেছি তারপরে আর একটু বড় হতো, আর ভালো হতো। পায়খানা বাথরুম করে দিই। আচ্ছা, এখানে টয়লেট আছে, এখান দিয়ে জানলা, খুব সুন্দর। ঘরে যথেষ্ট আলো আসছে, মানে আলো আসছে যথেষ্ট ঘরে। এদিকে টয়লেট। ভিউয়ার্স, আমার প্রতিটা ব্লগে আমি যেটা বলে থাকি, ঘুরতে যাওয়ার উদ্দেশ্য শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা না। আমার ঘুরতে যাওয়ার উদ্দেশ্য প্রচুর মানুষের সঙ্গে পরিচিত হওয়া। প্রতিটা ব্লগেই আমার বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়। এখানে এসেও যেমন যে ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, তার নাম কালীপদ ব্যাপারী, এবং খুব অল্প সময়ের মধ্যে মানুষ এত আপন হয়ে যায়। উনি আমাকে ঘরে বসিয়েছেন, চা বিস্কুট খাইয়েছেন, ইভেন আমাকে দুপুরবেলায় খেয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
যদিও আমি সেই আমন্ত্রণ রক্ষা করতে পারিনি, তার স্ত্রী অসুস্থ এবং শয্যাশায়ী, তবুও এমত অবস্থাতেই তিনি যে আমার সঙ্গে এত সুন্দর আচরণ করেছেন এবং আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে তার ঘর, তার বাড়ি দেখিয়েছেন এবং আমাকে যে আপ্যায়ন দিয়েছেন সেটা ভাবলেও খুব ভালো লাগে। কাজে বাইরে বেরোতে হবে, বাইরে না বেরোলে, মানুষের সঙ্গে পরিচিত না হলে পৃথিবীটা বোঝা যাবে না। একটা সময়ের পরে আপনার বন্ধুবান্ধবের সংখ্যা কমে আসবে, সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আপনি বাইরে বেরোন, একটা বন্ধু হয়তো কমে গেছে, 100টা বন্ধু আপনার যুক্ত হবে, আপনার ফ্রেন্ড লিস্ট ভরে যাবে অপরিচিত মানুষে। ভিউয়ার্স, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা জিরাট থেকে বলাগড়ের দিকে যাওয়ার সময় রাস্তায় এই জায়গাটা দেখে আমার অত্যন্ত ভালো লাগলো। এত সুন্দর একটা জায়গা, কিন্তু আগে কখনো আমি এখানে আসিনি। ডান দিকে যে বিলটা দেখতে পাচ্ছেন এটার নাম বাদাম বিল। অদ্ভুত নাম। আসলে এখানে একটা বিরাট বড় কাঠবাদামের গাছ ছিল, সেই কাঠবাদামের গাছ অনুযায়ী নামটা হয়েছিল বাদাম বিল। কি সুন্দর একটা লোকেশন দেখুন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বাদাম বিল থেকে এই সুন্দর রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি মিলনগড়ের দিকে। মিলনগড়ে আপনারা জানেন মিলনগড়ে একটা গঙ্গা ঘাট আছে এবং সেই মিলনগড় গঙ্গা ঘাট থেকে গঙ্গা পেরিয়ে ওপারে গৌরনগর অর্থাৎ চাকদা গঙ্গা ঘাটে পৌঁছানোর জন্য আমি এই রাস্তা ধরেছি। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেই জায়গাটার নাম ভবানীপুর। এখান থেকে আমি মিলনগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি গঙ্গার ঘাট সিএসসি ঘাটে। এই ঘাটটা গঙ্গারই একটা ঘাট, তবে গঙ্গা এখানে দুটো অংশে বিভক্ত। মূল অংশটা অন্য দিক দিয়ে গিয়েছে, আর মাঝখানে একটা চর পড়েছে, সেই জন্য এখানে গঙ্গার যে শাখাটা সেটা চওড়া অনেক কম। এই মুহূর্তে আমি মিলনগড় গঙ্গার ঘাটে। এখান থেকে নৌকা পেরিয়ে ওপারে গেলে চাকদায় গৌরনগর ঘাট। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নদিয়া এবং হুগলি জেলার কিছু খুব সুন্দর গ্রামের দৃশ্য দেখালাম। আমার নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো খামারগাছি এবং জিরাটে দুটো জমিদার বাড়ি। সেজন্য আপনাদের কাছে অনুমতি নিচ্ছি, আজকের মতো বিদায় জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।